300 ফিট আসলে বুড়া মানুষও যৌবন ফিরে পায়, যেমন এই যে টিভিএস মেট্রো, মানে গাড়ি যাই হোক টপ টপ স্পিড ওড়ে সব। আজকে যেহেতু শুক্রবার, আজকে বাইকারের চাপ বেশি। আজকে চেকপোস্টও অনেক বসছে বিভিন্ন জায়গায়। তো আমাকে এই পর্যন্ত সিগন্যাল দেয় নাই, আর সিগন্যাল দিলেও কোনো সমস্যা নাই। তো ওইদিকে অনেকে উল্টা আসে, উল্টা এগুলোই অটো বা উল্টা বাইকগুলো যারা আসা যাওয়া করে, রাস্তার জন্য খুব রিস্কের হয়ে যায় ওনারা। তো বর্তমানে আস্তে আস্তে সামনে আগাইতেছি আবার কাঞ্চন ব্রিজের দিকে, কুড়িল বিশ্ব রোডের দিকে বাইকটি ঘুরিয়ে আবার কাঞ্চন ব্রিজের দিকে রওনা দিচ্ছি। তো কাঞ্চন ব্রিজ দিয়ে আবার চলে যাব গাজীপুরের দিকে। মানে আসলে বিকেলের 300 ফিট অনেক সুন্দর, বিশেষ করে রাত হলে তো আরও সুন্দর। তো সামনে আমরা একটু মোড়ের মধ্যে দাঁড়াবো, ওই সামনে আরেকটা মোড় আছে, এটা হলো পূর্বাঞ্চল। তো পূর্বাঞ্চল গিয়ে একটু দাঁড়াই সামনে। বর্তমানে যে রাস্তায় ড্রাইভ করতেছি, এইসব রাস্তায় আবার ওভার কনফিডেন্ট নিয়েন না যে রাস্তা তো একদম ক্লিন, মানে সফটভাবে কোনো সময় একদম গাড়ি যে স্টিয়ারিং হ্যান্ডেল এটা ছেড়ে দিয়েন না। তো মধ্যে মধ্যে যেহেতু একদম কালো রাস্তা, মধ্যে মধ্যে অনেক সময় থাকে, টিলা থাকে, টেম্পোটেম্পি থাকে। তো এগুলোর কারণে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতে পারে। তো এইগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হলে গিয়া ব্রিজে উঠতে গেলে, মানে ব্রিজের উপর সাইডে। তো একটু ডাইনে ঢুকবো, আগে একটু ছাপড়ি টাপড়ি দেখি আছে কিনা, ডাইনে ঢুকে তারপরে ভিতরে ঢুকবো। আমার বাইক রাইড অনেকে দেখলে হাসতে পারেন, কারণ আমি একটু এভাবে চলাফেরা করি সামনে সতর্ক হয়ে। তো সামনে রাস্তা দিয়ে আমরা ঢুকবো। এই হচ্ছে 300 ফিট। অনেকে ছবি তুলতেছে, অনেকে করতেছে। আমি উল্টা যাই কি কারণ, আমি ওই পাশ থেকে ঘুরে ঢুকি আবার। ও মামু, তুমি উল্টা কে মামু? আরেকজন মানে অনেকে সময় কাটাইতেছে, অনেকে ছবি তুলতেছে। ছবি তোলার মধ্যে ডিস্টার্ব করে লাভ নেই। একটু দাঁড়াবো, এই জায়গায় দাঁড়াই। তো শুক্রবারে মানে বর্তমানে লেগে একটু চাপ কম আছে। বাজে লেগে 4টা 1, মূলত 5টার পরে সবাই বাইর হয় বিকেল টাইমে। তো বিকেল টাইমে মূলত মানুষজন ঘুরতে বের হয় বেশি। তো আমরা আসছি বর্তমানে হচ্ছে এটা সম্ভবত পূর্বাঞ্চল এটা। তো পূর্বাঞ্চলের যে উপরে যে স্পেসটা, ওই জায়গায় দাঁড়াইছি। না, অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, অনেকে ভিডিও করতেছে, অনেকে ছবি তুলতেছে, সবাই সবার কাজে ব্যস্ত। তো বন্ধুরা, দেখতে দেখতে সময় চলে গেছে। আমি 5টার আগে বাসায় যাওয়া লাগবে। তো আরেকটু আপনাদেরকে দেখাই, দেখি আমি আমার গন্তব্যের দিকে রওনা দেওয়া লাগবে। তো আমার যে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে, যেহেতু আমি গাজীপুরে থাকি, তো আমার মূল উদ্দেশ্য ছিল হলে কি কত শর্টকাটে যেন আমি 300 ফিট আসতে পারি। তো শর্টকাটে 300 ফিট আসার রাস্তাটা আমি পায়ে লাইছি। তো শর্টকাটে 300 ফিট যাওয়ার রাস্তাটা আমি পায়ে লাইছি। এখন হচ্ছে কি বাকিটা হচ্ছে কি আরবার যদি আবার আসলে শর্টকাটে আমরা আসতে পারবো। 300 ফিট আসলে বুড়া মানুষও যৌবন ফিরে পায়, যেমন এই যে টিভিএস মেট্রো, মানে গাড়ি যাই হোক টপ স্পিড ওড়ে সবাই, কিন্তু আমি ওঠাই না। আমি হলে ব্যতিক্রম। আমি এখন পর্যন্ত টপ স্পিড, আমার বাইকে টপ স্পিড আমি যাচাই করি নাই, চেক করি নাই। টপ স্পিড আমি তখনই চেক করবো যখন আমার বাইকের অল কন্ডিশন ঠিক থাকবে। মানে এখন বর্তমানে আমি যতটুকু জানি, আমার বাইকের ক্লাস স্পিডে একটু প্রবলেম আছে, যেমন চেইন স্পকেটে একটু প্রবলেম আছে, পরে আরও বিভিন্ন ইস্যু থাকতে পারে। যেহেতু আমি বাইকে ওরকমভাবে সার্ভিস দেই নাই অনেক দিন ধরে, যার কারণে আমি বাইকটিকে মানে অতিরিক্ত
প্রেশার দিতে চাই না, কারণ আল্লাহ না করুক যদি কোনো জায়গায় কোনো ইস্যু থাকে আর যদি কোনো প্রবলেম হয়, আর যেহেতু আমি টপ স্পিড চেক করতে চাইবো, তো গাড়ি স্বাভাবিকভাবে অনেকটা গতি থাকবে, তো যত গতি তত ক্ষতি। আমি চাই না যে টপ স্পিড চেক করতে গিয়ে আমি টপ হয়ে যাই, খবরের শিরোনাম হয়ে যায়। তো সবসময় চাই একটু সেফ রাইড করার জন্য। তো আল্লাহ যেন এরকমভাবে আমার মেন্টালিটি রাখে, আমিন। আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটি, যেহেতু নতুন একটি চ্যানেল, তো আপনাদেরকে সাথে নিয়ে এগোতে চাই। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার কলেজার সাবস্ক্রাইবাররা। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে যদি সাবস্ক্রাইব করে রাখতেন, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো না লাগে ভিডিওটি স্কিপ করে দিবেন। ছোট্ট একটি কর্নারিং, আসলে বাইক কন্ট্রোল করতে পারলে বড় কর্নারিং দিলেও ভালো লাগে। কাঞ্চন ব্রিজ সামনেই দেখা যাচ্ছে, তো আবারও কাঞ্চন ব্রিজ দিয়ে চলে যাব আমার বাসার উদ্দেশ্যে। আর আমি এখন থেকে এই রাস্তা দিয়ে চলাফেরা করবো ইনশাল্লাহ। ঈদের রাস্তাটা আমার অনেকটা শর্টকাট মনে হয়েছে এবং অনেকটা সেফটি মনে হয়েছে। সব রাস্তায় সেফটি, কিন্তু খুব নিজে সচেতন হয়ে চলাফেরা করা লাগবে, সচেতন সাবধান হয়ে। কি অবস্থা মামু? জায়গা হচ্ছে কাঞ্চন ব্রিজ নাকি জায়গাটার নাম বলে। বন্ধুরা যদি অনেক নাম বলতে গিয়ে অথবা জায়গা চিনে না থাকে উল্টাপাল্টা বলি, আপনারা একটু মিলাই নিয়েন, কারণ অনেক জায়গা আমি চিনি না, প্লাস অনেক সময় এরকম ভুল হয়। এই রাস্তাটা প্রচুর পরিমাণ ধুলা, প্রচুর। মানে এই জায়গাটায় যেমন হয় যে আমি সাদা জামা পরে আসছি, একদম শেষ, মানে শুধু এই জায়গায় এসে আটটু সামনে আরও বেশি উঠতেছে। কারণ লেগে ওনারা এদিকে প্রথমত ভালো অনেক কাজ চলতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি এদিকে সামনে যে বালু পরিষ্কার করতেছে, হাওয়ার মেশিন দিয়ে রাস্তার দিকে পরিষ্কার করতেছে।